এক্সকিউজ মি, আপনারা কারা? প্রথমত আমরা মানুষ, দ্বিতীয়ত আমরা মানুষ, তৃতীয়ত আমরা আপনারা মানুষ বুঝলাম, আপনারা এখানে কি করেন? বুঝলে আমার জিজ্ঞেস করতেছেন কেন? আপনারা এই ছাদে কি করতেছেন? আপনারা এই বাসায় থাকেন? না না, আমরা এই বাসা থাকতে যাবো কেন? আমার বাসায় হইতেছে এদিক দিয়ে সোজা গিয়ে হাতের ডানে গেলে, তারপর ডানে গিয়ে আরেকটু সামনে গেলে বামে একটা গলি ঢুকছে, বামে দিয়ে যাওয়ার পরে সামনে দেখবেন একটা মসজিদ, মসজিদের পরে হাতের ডানে, ডানে গিয়ে বামের শেষ বাড়িটা হচ্ছে আমাদের। আচ্ছা, তাহলে এইখানে কেন আসছেন? ওই যে পাখির খোঁজে, আর আমাদের একটা কবুতর উইরে এখানে চলে আসছে, ওই কবুতরটা খুঁজতে খুঁজতে চলে আসছে। এই ছাদে কোনো পাখি নাই ভাইয়া, প্লিজ নিচে যান, আব্বু আসলে দেখলে বকা দিবে। আচ্ছা ঠিক আছে, যাইতেছে। শুনতে একটু, এটা কোনটা? আরে আপনারা ফিস ফিস কেন করতেছেন? যান না, যান, আরে যান। এই তোরে না বলছি ছাদে না আসতে, আবার কেন ছাদে আসছিস? কি ব্যাপার? তোমরা নিচে বললা সিদ্দিক আঙ্কেলকে খুঁজতে আসছো, তো ছাদে কি? মানে আঙ্কেল আসছিলাম তো, কিন্তু সিদ্দিক ভাই তো এখন বাসায় নেই। কি সিদ্দিক ভাই? এই সিঁড়িতে না বললা যে তোমরা সিদ্দিক আঙ্কেলের সাথে দেখা করতে আসো, সিদ্দিক ভাই আসলো কেমনে? মানে আঙ্কেল ও বুঝে না, মানে বুঝে বলতে পারেনি। ওর সিদ্দিক ভাই আমার সিদ্দিক আঙ্কেল। ওনার বাসায় গেলাম, উনি বাসায় নাই, পরে ফোন দিলাম আঙ্কেলকে, সিদ্দিক আঙ্কেল বললো উনি নাকি ছাদে। ছাদে এসে দেখি সিদ্দিক আঙ্কেল নাই, উনি আছেন। হ্যাঁ, তোমার সিদ্দিক আঙ্কেল তো নাই। এখন যাও তাইলে। যাবা? জি আঙ্কেল, যাচ্ছি। চল। মায়েরা কিন্তু পুরো বলদ বনে দিয়ে এলাম। আর মাইয়ার বাপ খেই পা খালি ফসফস করতেছে, কিছু কইতে পারতেছে না। ওই তুই কি ইনফরমেশন ঠিকঠাক দিছস? আসলে কি দুইটা মেয়ে আছে এনে? উল্টা পাল্টা যদি হইছে তোর কিন্তু খবর আছে, কই রাখলাম। ভাই ওরা দুই বোন হোক আর 7 ভাই চম্পা হোক, আমার এসব কোনো কিছু দেখা দরকার নাই। আপনাকে যেমন চাই তা করেন, এইসবের মাঝখানে আমি নাই। আর যদি মনে করেন মাইয়ার বাপে থানা পুলিশ করে, কইতে যে কই যাবো কিচ্ছু জানি না, যেমন চাই তা করেন, আমি নাই। দোস্ত কিন্তু কথাটা একদম খারাপ বলে নাই। মায়ের বাপের আমার আসলে বেশি একটা সুবিধার মনে হয় না। পরে একটা বিপদ আপদ ঘটায় ফেলাইলে তুই কিন্তু বাড়ি এলার বলে ওরা একটা প্রেস্টিজ হয়ে দাঁড়াইবে। ভাই থাকেন, আমি যাই। ওই কই যা স্যার, আমরা যাবো না। কি আর হইব, কি করবো দোষ? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি তারে সালাম দিলা, চিনো? এই শুনো শুনো শুনো, এদিকে আসো। জি, তোমাদেরকে আমি কালকেও দেখলাম, আজকেও তোমরা এখানে আসছো। কার বাসায় যাচ্ছ? জি বই সিদ্দিক আঙ্কেলের কাছে যাচ্ছিলাম। কালকে দেখা হয় নাই? না, কালকে ওনার সাথে দেখা হয়নি। আচ্ছা চলো, আমিও যাবো তোমাদের সাথে। আপনি কেন যাবেন আঙ্কেল? আরে আমরা একই বিল্ডিং এ থাকি, আমরা তো প্রতিবেশী, অথচ আমি সিদ্দিক সাহেবের নামই শুনি নাই। চলো আমিও দেখা করে আসি। আঙ্কেল, সিদ্দিক আঙ্কেল তো অনেক উপরে থাকে, আপনি কষ্ট করে এই সিঁড়ি ভেঙে উপরে উঠবেন? সিঁড়ি ভাঙ্গা আমার অভ্যাস আছে, তুমি চাইলে আমি দেখিয়ে দিতে পারি 50 তলা পর্যন্ত সিঁড়ি ভেঙে আমি উঠতে পারবো। আঙ্কেল আপনার কষ্ট হবে, থাক বাদ দেন না, শুধু শুধু উঠানো। আরে কি বলছো, দরকার আছে? একটা ভদ্রলোকের বাড়িতে বারবার গেলে ডিস্টার্ব ফিল করবে না? তোমরা যখন যাচ্ছই, আমিও আমার কাজটা সেরে ফেলি, দেখা করে আসি, তাই না? বিপদ আপদে কখন কার লেগে যায় কেউ কি বলতে পারে বলো? চলো 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 চলো, উঠো। সত্যি সত্যি দেখে আপনি আমার সাথে যাচ্ছেন না? তোমার কি কোনো সন্দেহ আছে নাকি? ভাই আমার না, ভাই আমার পেট ব্যথা করতেছে, ভাই আমার না, ভাই ছাড়েন ভাই, আমার পেট ব্যথা। এই কি হয়েছে? আঙ্কেল আমার না অনেক পেট ব্যথা করতেছে, আঙ্কেল আমার একটু ওয়াশরুমে যেতে হবে। আরে মিষ্টি কথা আসছে। কোথায় যাও? ওই যে সিদ্দিক আঙ্কেলের বাসায় ভালো ওয়াশরুম, আমাদেরটা ভালো, ওনারটাও নিশ্চয়ই ভালো। আঙ্কেল আমার পেটে অনেক চাপ দিচ্ছে, আঙ্কেল আমি এখন উঠতে পারবো না, আমাকে নিচে যেতে হবে। চেষ্টা করো, ভাই বয়স কম। ভাই একটু ছাড়েন আমারে, ভাই শুনেন না ভাই, একটু এই আসুন, এই ছেলে আসো। না 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 আঙ্কেল যাই না, সিদ্দিক সাহেবের বাসায় ওয়াশরুম আছে, কত ভালো ওয়াশরুম এখানে। আঙ্কেল যাই, আঙ্কেল না না না, চলো ভাই, আঙ্কেল আমি যাই, ভাইয়া তো আছে, আঙ্কেল আমি যাই। ঠিক আছে।
সিদ্দিক আঙ্কেল আছে? সরি, মানে একটু সিদ্দিক আঙ্কেলকে ডাক দেন, বলেন গেস্ট আসছে বাসে। এখানে তো কোনো সিদ্দিক নামের কেউ থাকে না। সিদ্দিক আঙ্কেলের বাসা, আপনি গিয়ে বলেন, বললেই হবে। আপনি মনে হয় ভুল করতেছেন, এখানে আসলেই সিদ্দিক নামের কেউ থাকে না। এখানে কেন থাকবেন না বুঝলাম না। ওই যে কালো করে মোটা ওই যে কালো করে মোটা করে মোচালা পেট আছে যেরকম। আপনি মনে হয় বুঝতেছেন না, একটু ডাক দেন সিদ্দিক আঙ্কেল। এখানে আনোয়ার সাহেব থাকে, তার 2 মেয়ে আর তার ওয়াইফ। আনোয়ার আবার কোন ফালতু? সিদ্দিক আঙ্কেলের বাসায় এটা তো আনোয়ার টানোয়ার কেউ না। আপনি বলেন রনি ভাই আসছে, বলেন। দেখেন, আমরা এই বাসায় নতুন আসছি এই মান্থেই, সো মনে হয় আপনি ভুল করতেছেন। তুই এটা কয়তলা আসছে? এ তো 3 তলা ভাই। ও আঙ্কেল, সিদ্দিক আঙ্কেল তো 4 তলা থাকে। ঠিক আছে আঙ্কেল, আপনি আবার কষ্ট করে উঠবেন। না না, চলো যাই, কোনো সমস্যা নাই, চলো 4 তলায় যাই। ভাই আমি নিচেই যাই। আসো, তুমি না ওয়াশরুমে যাবা, চলো। সিদ্দিক আঙ্কেলের বাসায় চমৎকার ওয়াশরুম থাকার কথা। উঠো 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 উঠো, কোনো সমস্যা নাই, চলো। এটা বললাম সিদ্দিককে একটু দেখে পারেন? দেন না, সিদ্দিক আঙ্কেল আছে না, ডাকেন। সিদ্দিক আঙ্কেল মারা গেছে। মানে আমি ভাবছিলাম এরকম কিছু কি, যে কেন কেউ চিনবে না, লোকটা মনে বাইছে না, এর জন্য এই সিচুয়েশন হয়েছে। আঙ্কেল কবে মারা গেছে? সিদ্দিক অনেক আগে মারা গেছে। আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, আমরা একসাথে খেলাধুলা করতাম গ্রামে থাকা অবস্থায়। ওরা একদিনে যে গ্রামে চা করাতে গেছিলাম, ওরা 5 স্লিপ করে পড়ে গেছে, নদীতে বসে গেছে, লাশটাও খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে সিদ্দিকের নাম শুনে খুব খারাপ লাগে, এই জন্য কান্না করছে। আমি এই সিদ্দিকের কথা বলতেছি নাকি? আসছে একটা শিশু সিদ্দিকে, আমি বলছি বুলেট সিদ্দিকের কথা। মোচ আছে কালো করে, মোটা এরকম পেট আলা, তার কথা বলতেছি। ডাক দেন, আছে মনে ভিতরে, ডাক দেন। এই বাসায় সিদ্দিক নামে কেউ থাকে না তো? আরে কি কথাবার্তা, সিদ্দিক নামে কেউ থাকে না? হাই সিদ্দিক, সিদ্দিক ভাই। আরে ভাই এই বাসাতেই থাকে, আমি এই বাসায় কত আসছি, তার নিয়ে আমি খেলতে গেছি, একসাথে মাঠে খেলছি ছোট থাকতে, এই বাসাতেই তো থাকে সে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি না বললা সিদ্দিক আঙ্কেল? হ্যাঁ, বয়স্ক, তার সাথে তুমি খেলছো? আঙ্কেলই তো, মানে আমি তো ছোট ছিলাম, ছোট থাকতাম, উনি তো বড়ই ছিল আগে থেকে। আমরা যখন ব্যাডমিন্টন খেলতাম, কোর্টে এসে আমাদের কাছ থেকে র্যাকেট নিয়ে আমাদের সাথে খেলতাম। আরে কিসের র্যাকেট, কিসের সিদ্দিক আঙ্কেল, কিসের খেলাধুলার কথা বলছেন, আমি কিছু বুঝতেছি না। এই বাসায় থাকি আমি, আমার মা, আর আমার একটা ছোট্ট একটা বোন আছে, সে মা ও মা বলে ডাকতে পারে, ঠিক আছে? আর আমার আব্বা থাকে বিদেশ। এখানে সিদ্দিক নামে কেউ থাকে না। আপনার মানে অন্য বাড়িতে যাওয়ার কথা, এখানে ভুল করে আসছেন। আল্লাহ হাফেজ। আঙ্কেল আবার মনে ভুল করে আসছি, উপরে উপরে থাকে মনে। চল যাবা? আপনি যাবেন কষ্ট করে? যেতে চাও? জি। কিন্তু কোনো রুম নাই, এটা তো ছাদ। এখানেও নাই, নিচেও নাই, উপরে যা, তাহলে মানে এই ফ্ল্যাটে হইতে পারে আঙ্কেল। দাঁড়া, এই ফাঁসিদের আর কইস না, বুইরা দৌড়ানি দিচ্ছে। ওই যা, এক বোতল পানি নিয়ে। আর চাই কস না কস মামা, মেয়েটা কিন্তু মাশাআল্লাহ পুরোপুরি অদ্ভুত, খুবই সুন্দর, বিশ্বাস করে পুরো অ্যারাবিয়ান মনে হয়। কিরে রাখতাম, কি কর? কোন মাইয়া, কোন বুড়া, কিসের আরাবিয়ান, আমার একটু বুঝাই বলবি? আরে ভাই, নতুন বাসার ভাড়াটিয়া দেখতে গেছিলাম। কিরে মামা, ওই মায়া দেখেছিস তুই? আমার তো নিলি না। হ্যাঁ বেটাই, মাইয়া মুইয়া কি আবার? সম্মান দিয়া কথা বল, হয় মেয়ে বল, না হলে ভাবি বল। প্রথম দেখা একদম ভাবি বানায় লাইছো। হ্যাঁ, আম্মা পছন্দ করছে, তাই বুকিং দিয়া ফেলাইছে। আর নিজেদের বিল্ডিং এ যেহেতু একবার ঢুকছে, বাইরে হওয়ার কোনো সুযোগ নেই, চিরস্থায়ী রাখার ব্যবস্থা করে ফেলাইছে। কিন্তু ভাই, বাপে কেমন গাওরা দেখছেন, মাইয়াও কিন্তু আমার গাওরা। আবার বেদুর মাইয়া কি, আমার মাইয়া কি? ভাবি ভাবি। হ্যাঁ, আমি কার সাথে থাকবো, তোর ভাবির সাথে নাকি তার বাপের সাথে? তার আবার টেনশন কি? তোর কি আম্মা বলিস? হ্যালো,
এই যে এলাকায় মোড়ে। এই সারাদিন মোর আর বন্ধু বান্ধব নিয়ে থাকলেই হবে? হ্যাঁ, দুনিয়াদারি কোনো খবর রাখতে হবে না? তুই এখন পুরান বাড়িতে যাবি। কেন, কি হয়েছে আম্মা? আরে পুরান বাড়িতে যে নতুন ভাড়াটিয়া উঠেছে, সেই ভাড়াটিয়ারে কে যেন যন্ত্রণা দিতেছে। দেখ তো তুই, কে এরকম যন্ত্রণা দিতেছে? কার এত বড় সাহস আমার বিল্ডিং এ গিয়ে ডিস্টার্ব করে? আমি ওর ছাল বাকল উড়ে ফেলেছি, হাড্ডি গুটি ভেঙে ঠিক করি। তুমি রাও, আমি দেখতেছি। ভাই কোন সমস্যা? আমার কাছে বিচার দিতে বুঝলা। এই এখানে টাকা আছে, আর গ্যাস বিল আর ইলেকট্রিক বিল, এই দুইটা বিল কালকে সকালে একদম সকাল সকাল ব্যাংকে গিয়ে দিয়ে দিস। আর দোতলার কোন ভাড়াটিয়ার ওয়াশরুমে কলেজে নাকি ঝামেলা আছে, কলটা ঠিক করে আইসা। তো ভাই এই যাওয়া আসার ভাড়া কি এখান থেকেই দিব? গত মাসে যে টাকাটা মারছো ওখান থেকে দিবা, বুঝছো? না থাক, লাগবো না। ফালতু। কি অবস্থা, কেমন আছেন? সিদ্দিক আঙ্কেলকে খুঁজে পাইছেন? না, সিদ্দিক আঙ্কেলকে পাই নাই, কিন্তু সিদ্দিক আঙ্কেলকে যে কাজে খুঁজতেছিলাম সেই কাজ আমার হয়ে গেছে। তো কি কাজ সেটা? সেটা তো বলা যাবে না, সেটা সিক্রেট। কেন বলা যাবে না? বলা যাবে না, বাদ দেন। আপনার আব্বা কই? কেন আমারে বলবেন না, আব্বারে বলবেন? ডাকবো আব্বারে। আব্বা! আরে আরে পাগল নাকি? আরে আপনি কি করতেছেন? আমার কি ভূতে গিলেছে? আমি আপনার আব্বার সাথে কথা বলবো এগুলো নিয়ে। যান তো বাসা যান। যাই, আব্বারে বললেন, আব্বার সাথে দেখবেন। আরে ভাই কই গেলি? এ কে চিৎকার করে রে? বাবা, পাশের বাসায় মনে হয় কেউ টিভিতে জোরে সাউন্ড দিয়ে খেলা দেখছে। পাশের বাসায় খেলা দেখতেছে না? এ তো বাসার সামনের কাজ, আমি দেখতেছি। এটা কারা? এটা এই তোকে তো কইছি যে এই বাড়ির ত্রিসীমানা আসবি না, আবার কেন আসছো সেখানে? যাবো না, বল দেন। আমি আসতেছি, খেলা শেষ কর। বাবা যাও না, ভালো ছেলে পেলেন এগুলা। দেখতেছি আমি কিরকম ভালো ছেলে পেলে না। থাকো বাবা, যাও না। আরে রাখ, ঝামেলা করবে বাবা, যাও। কি ঝামেলা করবে? রাখ তোর ঝামেলা, আমি দেখতেছি। এই কি অবস্থা, কেমন আছেন? ভালো নাই। কেন, কি হইছে? বাবা বাসায়। ওই বলটা দাও। বল নাই, বল বাবা ফেলে দিছে। আপনারা যান এখান থেকে। কেন? বাবা নামতেছে নিচে, ঝামেলা করবে। তোমার আব্বারে কি ভয় পাই নাকি? পাঠায় দেন আপনার আব্বারে, আমাকে প্লেয়ার এমনি শর্ট আছে। এই কি হইতেছে এখানে? হ্যাঁ, কি হইতেছে? দেখতেছেন না আঙ্কেল, কি হইতেছে? এটা রাস্তায় খেলার জায়গা হইলো? এটাই তো খেলা জায়গা, আমরা তো এখানেই খেলি। মাঠে গিয়ে খেলগা। মাঠে তো আমরা খেলি না, আমরা গলিতে ক্রিকেট খেলি। ফাইজলামি করতেছস, মানুষের বিরক্ত করতেছস। বুঝলাম না আঙ্কেল, আমি তো আপনার বাসার ভিতরে গিয়ে খেলতেছি না, রাস্তায় খেলতেছি। রাস্তাতে আমার যা মন চায় আমি তা করবো। আপনি না, যা মন চায় তাই করতে পারো না। ভালোই ভালোই কইতেছি, নাইলে কিন্তু অবস্থা খারাপ হইব। যাইতে পারো না আঙ্কেল, খেলা আমার শেষ হয় না, খেলা শেষ না করে যেতে পারবো না। ইচ্ছা করতেছে। কি করবেন আঙ্কেল, আপনি কিছুই করতে পারবেন না। কিছু করতে পারবো না? আপনি বুড়া মানুষ, কি করবেন বলেন? দাঁড়া, দেখাইতেছি। আমরা দেখতেছি। আসসালামু আলাইকুম আপা। কোনো সমস্যা ভাই সাহেব? আপা, আপনাকে যে আমি বলছিলাম ওই যে ছেলেপেলেগুলা বাড়ির সামনে বিরক্ত করে, বাড়িতে এসে বিরক্ত করে, আপনি তো কোনো পদক্ষেপ নিলেন না, কিছুই করলেন না। আজকে আবার এই যে বাসার সামনে হট্টগোল করতেছে। কি বলেন, ওরা আবার আসছে? আচ্ছা ঠিক আছে, আপনি ফোনটা রাখেন, আমি ব্যবস্থা নিচ্ছি। ওকে, বুঝবানে এখন। বুঝবো আমরা। বুঝবো। হ্যাঁ হ্যালো। এই তুই কই? আসি মহল্লা দেই। এই তোরে না বললাম কতগুলা ছেলে যে আমাদের পুরান বাসার সামনে সবসময় ডিস্টার্ব করতেছে? তোরে না সেদিন বললাম ওদের কিছু যায় বলতে? এখন যাবি তুই, যাইয়া ওখানে আবার ওদের শাসায় আসবি। ওগর এত বড় সাহস! ঠিক আছে, এখনই যাইতেছি, দেখতেছি। রাখো। হ্যাঁ। ওই ভাই, ইমনলয় গ্যাঞ্জাম লাগছে, তাড়াতাড়ি লয় এখান থেকে, তাড়াতাড়ি। দোস্ত এই জায়গাগুলো রাখ, এই যে এখানে, এই জায়গাটা ফাঁকা, এইদিকে রাখ। হ্যাঁ ওইটা ফাঁকা, ওইদিকে রাখ। ঠিক আছে। কেমন আছেন? কি করতেছেন ছাদে? না ওই যে মানে ছাদে একটু ফাঁকা ফাঁকা লাগতেছিল, তো তাই ফাঁকা জায়গাটা ভরাট করতে আসছে না? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। তো আশেপাশে তো আরো অনেক ছাদ আছে, এই ওই ছাদগুলা কি দোষ করলো? না মানে ওই এলাকার ছেলে হিসেবে আমরা আসলে
ছাদ কৃষির দায়িত্ব নিছি তো, আর এই বাসার ছাদের প্রতি আলাদা একটা ইমোশন কাজ করে। সেটা যদি ডিটেল বলতে যাই তাহলে অনেক সময় লাগবে, বিশাল এক ঘটনা। এত সময় কি আপনাদের হবে? আমাদের হাতে তো অনেক সময় আছে, বলেন আপনি শুরু করেন। আমার হাতে একদম সময় নাই, তুই বলতে চাইলে শোন না, মনে হচ্ছে ইন্টারেস্টিং হবে। হ্যাঁ হ্যাঁ বলেন, আপনি শুরু করেন। মানে বিষয় হচ্ছে কি, আমার আম্মা এই বাড়িতেই ছিল, এই বাড়িতেই উনি প্রেগনেন্ট হয়েছে। তা আম্মা প্রেগনেন্ট অবস্থায় একদিন বিকালবেলায় হাঁটতে আসছিল। উনি এরকম হাঁটতেছিলেন হাঁটতে হাঁটতে হঠাৎ করে আম্মার অস্থির লাগা শুরু করছে। অস্থিরতার এক পর্যায়ে আমার ডেলিভারি ছাদেই হয়ে যায়। তো বুঝেন নাই, প্লেনে ডেলিভারি হলে প্লেনে যাতায়াত যেমন ফ্রি, গাড়িতে ডেলিভারি হলে গাড়িতে যাতায়াত যেমন ফ্রি, ছাদে ডেলিভারি হওয়ার কারণে এই ছাদে আমার এক্সেস তেমন ফ্রি। আরে খুব ইন্টারেস্টিং বিষয় তো। তোর কাছে ইন্টারেস্টিং মনে হলে তুই শোন, আমি যাই, বাবা দেখলে অনেক প্রবলেম হয়ে যাবে। বাবা এই টাইমে আসবে না, থাকো না। এই কি রে, এই তোরা ছাদে কেন? তোদেরকে না মানা করছি ছাদে আসবি না? তোরা নিজেরা তো প্রমিস করলি কালকে যে তোরা ছাদে আসবি না, আবার কেন আসছিস? এই ছেলে, এই তোমরা ছাদে কেন আসছো? এই ছাদে কেন আসছো? না মানে আঙ্কেল, ওই ছাদের একটা সাইড খুব ফাঁকা ফাঁকা লাগতেছিল তো, তাই ফুলের টব নিয়ে এসে ভরাট করে দিলাম। এইসব গাছ টাছ লাগানোর জন্য আমাদের বাড়িওয়ালা আছে, আমাদের ভাড়াটিয়ার আমরা আছি, আমরা লাগাইতে পারি। তোমাকে তো কেউ ডাকে নাই, তুমি কেন আসছো? আঙ্কেল আপনি কিন্তু খারাপ ব্যবহার। এই খারাপ ব্যবহার দেখছোটা কি? খারাপ ব্যবহারটা তো করেই নাই। খারাপ ব্যবহার করলে দাঁড়াইতে পারতা নাই কেন? চিল্লা চিল্লি করতে পারি না, হাত তুলতে কও, হাতও তুলতে পারি আমি। থাপড়ায় তো গালের দাঁত ফালাই দিব সবগুলি। বেয়াদব কোথাকার, কথা বললে কথা শুনে না। মানুষ হইলে তো তোরা কথা শুনতি, তোরা তো কুকুর বিড়ালের চেয়ে অদম, এই জন্য কথা শুনোস না। এখনো কি তুই সহ্য করবি? ওই চুপ থাক, মুরব্বী মানুষ কথা বলছে, কথা বলছে কেন? বেয়াদবের মতো। মুরব্বী মানুষ দেখে যা খুশি তাই করবে না, হ্যাঁ? এরা কি তোর সাথে কেউ এরকম খারাপ ব্যবহার করছে? আজকে তো করে আমি বুঝাইতেছি, ছাদে ওঠা মজাটা আমি বুঝাই দিব আজকে। আর বলতেছি স্যার, কি আপনার সাহস তো কম না? এতক্ষণ আপনি কার লগে চিল্লাচিল্লি করছেন আপনি জানেন? এই বেয়াদব, তুই আমারে কথা, আমার সাহস তো খুব কম না বেশি? একসাথে থাপড় দিয়ে দাঁত ফেলাই দিব সব। আপনি আমার সাহস দিতে বাধ্য করছেন। আপনি জানেন না এতক্ষণ আপনি কার লগে চিল্লাচিল্লি করছেন? কার লগে চিল্লাচিল্লি করছি? যার সাথে মন দেয় তার সাথে চিল্লাচিল্লি করছি। তোর কি? ওরে বাপরে বাপরে বাপ, হ্যাঁ? আপনি কার লগে চিল্লাচিল্লি করছেন জানেন না? উনি ছিল আমাকে রনি ভাই। কি এর রনি ভাই? আপনি যে বাড়িটা ভাড়া নিছেন ওই বাড়িওয়ালার ছেলে হয়েছে রনি ভাই। এই বাড়িওয়ালার ছেলে হয়েছে তা আমি কি করুম? তোরে যে আমি সেদিন জিজ্ঞাসা করলাম, তুই বললি না কেন এই কথা? আপনি বললে আমার কইতিব না? রনি ভাই আমার চোখে এমন ইশারা দিছে, বলতে না করছে। ক্ষমতা বান্ধা ক্ষমতা দেখায় না, আর পয়সাওয়ালারা ফুটাঙ্গিরি করে না। রনি ভাই সেই রকম ছেলে, হ্যাঁ? উনি শো অফ পছন্দ করে না। শো অফ পছন্দ করে না? না, হ্যাঁ, ওর মধ্যে অবশ্যই ঝামেলা আছে, নাইলে ওর পরিচয় গোপন করলো কেন? হ্যাঁ, ফাইজলামি করো, সার সামনে থেকে। হাই এখন চুপ হয়ে গেছে। কি দেখবি তুই? আটকা আটকা রিক্সা, আটকা রিক্সা, আটকা রিক্সা, আটকা রিক্সা। কি ব্যাপার, রিকশা থামালেন কেন? আহারে মামা, কি মুখটা শুকনো শুকনো লাগতেছে? সকাল থেকে খাওয়া দাওয়া হয়েছে? কি খাইছো? শুটকি ভর্তা দিয়ে পান্তা ভাত। আরে এগুলো খেলে জীবন চলবো? চল তোর আজকে স্যান্ডউইচ খাবো মামা। ও কোথাও যাবে না, ও আমাকে একে নামাই দিবে। তুমি আমার দিকে দেখো, সাথে হইতেছে একটা বেনসন সিগারেট, 10 মিনিটের রেস্ট, ঠিক আছে? প্যাসেঞ্জার তো নামাই দিতে হইব। মামা প্যাসেঞ্জার না বাবা, চলো চলো আগে তোমার নামাই দিই। আরে কি করতেছ? কেমন আছেন? আপনি দেখতেছেন না কেমন আছি? আগে বাসায় ডিস্টার্ব করতেন, আর এখন রিকশা থামিয়ে রাস্তায় ডিস্টার্ব করতেছেন। সরি সরি, আমি কিন্তু ডিস্টার্ব করার জন্য এগুলো করিনি। আমি জাস্ট একটু স্পেস চাই, আপনার সাথে কথা বলতে চাই, আমার কিছু কথা আছে। ও আচ্ছা, এর জন্য সিঁড়ির সামনে, ছাদে, বাসার নিচে ঘুরঘুর করতেন কথা বলার জন্য? না মানে হ্যাঁ। আর বাবা যে এত কিছু বলল, তার কথার উত্তর দেন নাই এর জন্যই? হ্যাঁ। তো বলেন কি বলতে চান? সত্যি সত্যি আপনাকে আমি অনেক পছন্দ করি, আপনার সাথে থাকতে চাই, আপনার সাথে কথা বলতে চাই সব সময়।
তো কবে থেকে পছন্দ করেন? যেদিন থেকে আম্মু আমাকে বলছে সেদিন থেকে। কি কি হইছে? না মানে যেদিন থেকে আম্মু বলছে সেদিন থেকে। তাহলে আমারও তো নেইমারকে পছন্দ করা উচিত। কেন? আমার বাবা তো নেইমারকে অনেক পছন্দ করে, সারাদিন ওর খেলা দেখে, সেই সূত্রে। আপনি কি আমার সাথে ফাইজলামি করতেছেন? নো, আমি কোনো ফাইজলামি করতেছি না। আমাকে দেখে কি মনে হচ্ছে আমি ফাইজলামি করতেছি? আই এম ভেরি সিরিয়াস। ভালো লাগতেছে না? লাইফে সবকিছু মজার না, ফাইজলামি না, কিছু কিছু বিষয় সিরিয়াস থাকে। সিরিয়াসলি আমি আপনাকে অনেক পছন্দ করি, আমি আপনার সাথে থাকতে চাই, কথা বলতে চাই। রিয়েল আই লাভ ইউ আ লট। আমি আপনাকে অনেক ভালোবাসি। ও, এখন আমার কি করা উচিত? আমি এখানে ডান্স করি? কি বলা উচিত আমার? আপনি যাই করবেন না কেন সময় নেন, কোনো সমস্যা নেই, আপনার হাতে সেই সময় আছে। আপনার এসব কথা শুনতে আমার একদম ভালো লাগতেছে না। রিকশাওয়ালাকে ডাক দেন। কার যে কি বলি, ওই মালের সেট করার জায়গা মতো। মাইন্ড ইট, আই লাভ ইউ আ লট। ভাইয়া 500 টাকা দেন না। কোন খুশিতে? আজকে তো ভাবি আপনার হ্যাঁ বইলা দিব, মিষ্টি খাবো না? আর যদি না কইছে জিব্বাটা না ছিঁড়া ফেলাম। তুই জানোস কেমন? তোর কি কালকে রাতে ফোন করে কইছে এ হ্যাঁ কইব? তা কয় না, কিন্তু আজকে হ্যাঁ কইব দেখেন। ও কি জ্যোতিষী হইছে নাকি হালাই? আর হ্যাঁ থামা কইলে থামা বলবি। থামা 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 থামা। এই যে মামা দাঁড়াও। কি অবস্থা মামা, কেমন আছো? মুখ তো শুকনো লাগছে, সকালে খাওয়া দাওয়া করছো? ও কি খাওয়া দাওয়া করছে এটা আপনাদের জানার দরকার নেই। নাও স্যান্ডউইচ খাবে, নাও সিগারেট খাবে। মামা আপনি ভাড়াটা নেন। এবার ওকে নিয়ে আপনার জাহান্নামে যান। কি সমস্যা? কি সমস্যা? আপনার কি সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই। আপনার যদি কোনো সমস্যা না থাকে, আমি যে প্রতিদিন রিক্সা দিয়ে যাই, রিক্সা থামান কেন? আর রিক্সা থামিয়ে ছোট লোকের মতো রিক্সাওয়ালাকে কেন এটা সেটা অফার করেন? আমি আমার অ্যানসারটা এখনো পাইনি। এই আপনার কি মাথায় প্রবলেম? আপনাকে কি অ্যানসার দিব? আপনাকে অ্যানসার দিতে হলে তো আমি কালকেই দিতাম। আপনার লজ্জা লাগে না এরকম করতে? আর আপনি ছোট লোকের মতো রাস্তা কেন আটকান? কি প্রবলেম আপনার? এখন কেন কথা বলতেছেন না? লজ্জা লাগে? কিসের এত ভাব আপনার? একটা বাড়ি আছে, বাড়ির পাওয়ার দেখাচ্ছেন? আপনার বাসা ছেড়েই দিব, কারণ আপনি যেই পরিমাণে বিরক্ত করতেছেন এগুলো তো ভালো মানুষরা করে না। আপনার বাবা মারা কি কিছু শিখায় নেই? আপনি আগে নিজেকে যোগ্য করে তোলেন, তারপর দেখবেন মেয়েদের পিছে কুত্তার মতো ঘুরতে হবে না। আপনি তো মানুষ, আর বখাটে ছেলেদেরকে নিয়ে রাস্তায় যেভাবে ঘোরাফেরা করেন এটা তো আপনার ফ্যামিলি বদনাম হচ্ছে। আর আপনাকে আমি কি পছন্দ করব? আপনাকে তো আমার বাবাই পছন্দ করে না। আপনাকে পছন্দ করার মতো কিচ্ছু নাই। আপনি আয়না থেকে নিজেকে দেখছেন নাকি না? নেক্সট টাইম আমাকে এভাবে বিরক্ত করবেন না, এটা অনেক উইয়ার্ড। স্টুপিড। আই মামা রাখুন তো। কি খবর, কেমন আছো? তোমাদের সাথে আরেকজন কোথায়? এমন ভাবে বলতেছেন মনে হয় আপনি কিছু জানেনই না বড় ভাই কোথায় আসছে জিজ্ঞেস করতে। আমি কি জানবো? আমি আবার কি করলাম? আমি কি করছি মানে? ওই দিন আপনার সাথে কথা বলার পর থেকে ও ঠিক মতো খায় না, ঘুমায় না। আমরা ফোন দিলে আমাদের ফোন ধরে না। আমরা যদি বলি দোস্ত বের হয় না। আর আপনি বলতেছেন আমি কি করছি না? আমি কি কাউকে বলছি যে বাইরে বের হলে হাত পা ভেঙে দিব? এমন কিছু বলা লাগে?
ভাই জীবনে প্রথমবার একটা মেয়ের পিছনে ঘুরে ফিরে বেড়াইছে, ভালোবাসছে, আর সেখানে আপনি তারে পাত্তাই দিলেন না, উল্টা আরো অপমান করে দিচ্ছেন। ভাই তো তাও ঘরে দরজা বন্ধ করে বসে রয়েছে, আমি তাহলে তো সুইসাইডই করতাম। তোমার ভাইকে বইলো এত ইজিলি কোনোদিন হার মানতে হয় না। কথা আছে না, একবার না পাইলে দেখো শতবার। এটা তোমার ভাইয়াকে একটু বলে দিও। এই তার মানে কি? ভাই আমি জানি ভাই তাড়াতাড়ি যা। কি ব্যাপার, তুমি হঠাৎ বাসায় কোনো প্রবলেম হচ্ছে? না আন্টি, এমনি আসলাম আর কি। কিছু খুঁজছো? না আন্টি, আমি কিছু খুঁজছি না, মানে বাসাটা সুন্দর গোছানো। 3000 টাকা লাগবে একটু দাও। কি ব্যাপার, আপনি আমাদের বাসায় কি করেন? তুই ওকে চিনিস নাকি? কিভাবে? না ওই বিল্ডিং এ গেছিলাম, কোনো প্রবলেম আছে কিনা জানতে। হানিফ তখন পরিচয় করে দিল আমাদের নতুন বাড়িটা। আচ্ছা, তাহলে তুই একটু বস, ওর সাথে একটু গল্প কর, আমি চা নিয়ে আসছি। না না আন্টি বসেন। আরে না, বসো, চা নিয়ে আসি। কি ব্যাপার, আপনি আমাদের বাসায় কি করেন? তার আগে আপনি বলেন, আপনি বাসা থেকে বের হন না কেন? ইসমাইল বইস, আমার ইচ্ছা, আমার ভালো লাগে না তাই বাসা থেকে বেরোই না। আপনাকে তো আমি কৈফিয়ত দিব না। আচ্ছা, আপনি আমার বাসায় আসছেন কেন সেটা বলুন। আমিও যা বলবো এখানে বলতে ইচ্ছে করতেছে না, চলেন বাইরে কোথাও বসি। না, আমি আপনার সাথে বাইরে যাবো না। আম্মা চা দিচ্ছে, চা খান, পরে বললেন। আমার বাইরেই চা খেতে ইচ্ছে করতেছে। আচ্ছা ভাই, কিছুই বুঝলাম না, হঠাৎ করে এমন কি হলো যে ভাবি রাজি হয়ে গেছে? রাজি নেওয়ার তো কিছু নাই রে, এতদিন তো জানতো না রনির বাবার 2টা বাড়ি, এখন জানছে। আর মায়া মানুষ তো লুবিয়া, বুঝিস না? যেই জানছে অমনি পিড়িতার আলাপ শুরু করে দিছে। যা, চা দুটো লিয়ে যা। আপনি ভাইবেন না আমি আপনার সাথে চা খেতে আসছি তাই আপনাকে আই লাভ ইউ টু বলবো। আমি আপনার চা ভাই। ও আপনাকে ভাবি বললো, আপনি কিছু বললেন না যে? ওর ইচ্ছা হইছে, ও বলছে, এখানে বলার কি আছে? তারপর তো আপনাকে ভাবি বললো তো আপনি কেঁপে যান। ওকে আমি কষ্ট দিতে চাই নাই, আর মানুষ তো সবসময় রেগে থাকে না, তাই না? আচ্ছা, আপনি লেখাপড়া করছেন না? তাহলে এভাবে রাস্তা রাস্তা আড্ডা, তারপর কোনো অ্যাম্বিশন নাই, কোনো গোল নাই, এই অবস্থা কেন? এটা তো কোনো লাইফ না। শুনেন, আমি আপনাকে একটা কথা বলি। আমি আমার ঘরের একমাত্র ছেলে, আমার বাবা নেই, আমার মা আছে। আমার বাবা মারা যাবার আগে আমাদেরকে 2টো বাড়ি দিয়ে গেছে। এই 2টো বাড়ি সামাল দিতে দিতে আর কিছু করার সময় হয়ে ওঠে না, তাই একটু ফ্রি সময় বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারি, এলাকায় আড্ডা মারি, এই আর কি, রাস্তাঘাটে ঘুরি, তাছাড়া আর কিছুই না। বিয়ের পরও কি এভাবে থাকবেন? বিয়ের পরে পুরোপুরি মার কথা শুনবো, আর অবশ্যই বউর কথা বেশি শুনবো। গুড। আপনি কিন্তু একটু অদ্ভুত আছেন, মানে আপনার কাছাকাছি না আসলে কিন্তু আমি বুঝতাম না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনি কিন্তু আমার কাছাকাছি নেই। আপনার চা ঠান্ডা হয়ে গেছে। আপনার হাসি অনেক সুন্দর। এই দাঁড়া, এদিকে আয়। কোথায় ছিলেন আপনি? আমি তো নিচে গিয়েছিলাম। কি করেছো ওরা? ওরা না, উনি করেছেন। তোমার বড় মেয়ে কি করেছেন জিজ্ঞেস করো। আমি কি করলাম? যেই ছেলেকে আমি দেখতে পারি না, সহ্য করতে পারি না, সেই ছেলের সাথে রাস্তার মধ্যে দাঁড়িয়ে তুই চা খাচ্ছিস। বাবা, তুমি ওকে যেমন ভাবতেছো এরকম না, রনি অনেক ভালো ছেলে। ও, সে খারাপ ছেলে না ভালো ছেলে সেটা বোঝার জন্য আমাকে তার সাথে রাস্তায় দাঁড়িয়ে ড্রেনের পাশে চা খেতে হবে, তাই না? বাবা, এইটা কিন্তু তুমি অনেক ইন্টারেস্টিং একটা কোশ্চেন করছো। এই তুই চুপ থাক। ইন্টারেস্টিং থাপড়া তোর ইন্টারেস্টিং বাইর করে দিব একদম। ফার্দার যদি আমি ওই ছেলের সাথে তোকে দেখি, আমি তোর এমন অবস্থা করব তুই যেটা কল্পনাও করতে পারবি না। এই মাথা গরম করো না, শুনো। আরে
বলো। বাবা যা বলছে এটা কি সত্যি? তুই কি সত্যি সত্যি চা খেতে গেছিলি? জানি না। কি জানিস না বল না। কি বলবো? আরে যা হইছে তাই বল। কিছুই হয় নাই, জাস্ট চা খাইছি। জাস্ট চা খাইছিস নাকি সাথে ফুচকাও খাইছিস? ফুচকা টুচকা খাই নাই, কোনো প্ল্যানও ছিল না। তো আচ্ছা যা খাইছিস খাইছিস, আমাকে নিবি না তুই সাথে? একটা মাত্র বোন আমি তোর। আচ্ছা নেক্সট টাইম নিয়ে যাবো, চল রুমে চল। না নিবি কিন্তু, তুই কিন্তু আমাকে ফালায় থুয়ে চলে যাস, তারপর বাসায় ঝাড়ি দিবি। নিবি, প্রমিস দে। ওকে ওকে। এই তুমি কি আমার গার্লফ্রেন্ড না প্রেমিকা? হ্যাঁ, এই যে সারাদিন তুমি আমার ফোনের মধ্যে রাখো, বিভিন্ন রকমের জিনিসপত্র আবদার করো। হ্যাঁ, তুমি জানো আমার বেতন কত? সেই বেতনের মধ্যে আমাদের চলবার করতে হবে না, জীবন হানিফ জি ভাই। এই 3 তলার ভাড়াটিয়া ওর দরজা তালা মারা কেন? ওরা কই গেছে? ভাই জানো তো দুপুরবেলা যারা ব্যাগ ট্যাগ লইয়া বাইরে হয়ে গেছে। বাইরে হয়ে গেছে মানে কই গেছে তুই জানোস না? না আমি তো জানি না। তুই আসছিস কেন? একটা ভাড়াটিয়া তালা লাগাই দিয়ে চলে যেতেছে, কোথায় যেতেছে তুই জানবি না? না ওই যাওয়ার সময় আমার কয়ে গেল এই একটু বাসাটা একটু দেখেছি না রাইস, আমরা বাইরে যেতেছি। এই তো আমি তো আর কিছু জানি না। ভাইজান কোনো সমস্যা টমস্যা হয়েছে? চল ভাইজান। রনি, রনি দরজা খোল। কি রে দরজা লক করে বসে আছিস কেন? আরে ভাত বেড়েছি তো, খাবি না আমার সাথে? এই রনি, রনি দরজাটা খোল না। আন্টি আন্টি রনি কই? দেখো না কখন থেকে দরজা ধাক্কাচ্ছি, দরজা বন্ধ করে ভিতরে বসে আছে। আচ্ছা আন্টি আমি দেখছি। আয় রনি, রনি, আয় রনি। কি হয়েছে? না মানে আন্টি কি মানে মানে করতেছো? বলো না আমাকে কি হয়েছে। আন্টি আপনাদের যে পুরান বাসায় ভাড়াটি আছে না রিয়া, হ্যাঁ রিয়াকে রনি পছন্দ করত। তো বেশ কিছুদিন যাবৎ রনি ফলো করতেছিল ওদেরকে। এখন এই কারণে রনির জ্বালায় আর কি ওরা বাসা ছেড়ে কোথায় যেন চলে গেছে। কারণ রনি খুঁজে পাচ্ছে না, এই কারণে হয়তো বা মন খারাপ করে ভিতরে বসে আছে। কি বলছো? এই রনি, রনি দরজা খোল। আচ্ছা তুমি দাঁড়াও, আমি চাবিটা নিয়ে আসছি। রনি, এই রনি, রনি। কি রে? হ্যাঁ, মেয়ে মানুষের মতো দরজা বন্ধ করে এখানে বসে আছিস কেন? কি রে বন্ধু, কথা বলছ না কেন? কি দরজা বন্ধ করে বসে রইছো কেন? হ্যাঁ, মন খারাপ করে দরজা বন্ধ করে বসে থাকলেই হবে? দেবদাস হইতে চাও? হ্যাঁ, দেবদাস হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবা? আমি চাই না আমার ছেলে দেবদাস হয়ে রাস্তায় রাস্তায় ঘুরুক। রিয়ারে যেখান থেকে পারো এক্ষুনি ঘরের থেকে বের হয়ে যে রিয়ারে খুঁজা আবার আমার বাসায় নিয়ে আসবা। হ্যালো, কই তুমি? রিয়া তুমি কই? তোমাদের বাসায় তালা মারা কেন? তোমরা কই গেছিলা? সব বলতেছি, আমি ওই জায়গাটা আছি, তুমি একটু তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসতেছি। আমরা একটু রিয়ার কাছে গেলাম। কি ব্যাপার, তোমরা কোথায় ছিলা? মানে কি? বাবা তোমাকে আর আমাকে চা খেতে দেখে ফেলছে, আর সেটা একদম পছন্দ করে নাই। বাবা আগে থেকেই আমার জন্য ছেলে পছন্দ করে রেখেছিল, তার সাথে আমাকে জোর করে এঙ্গেজমেন্ট করাই দিছে। আমি ওখান থেকে পালিয়ে আসছি। তুমি না আমাকে পছন্দ করো, আমিও তোমাকে পছন্দ করি। চলো আমরা দূরে কোথাও চলে যাই। চলো তোমার সাথে। কিসের আবু থাম? কই ছিলি তুই? হ্যাঁ, আমার মুখে চুনকালি মেখে তুই কোথায় গেছিলি? তুই বাইরে হ আমার বাড়ি থেকে। তোর মতো মেয়ে আমার দরকার নাই, আমার কোনো দরকার নাই তোর মতো মেয়ে। তোর আঙ্কেল প্লিজ। কিসের? আপনি শান্ত হন। এই তুমি কে? তুমি কেন আসছো এই বাড়িতে? হ্যাঁ, তোমাকে আমি মানা করছি আমার বাড়ির ত্রিসীমানা আসবো না, কেন আসছো? বুঝছি বুঝছি, তুই ওরে ভাগাই নিয়ে গেছিলি তাই না? এই কোনো শোনাশুনি নাই,
আঙ্কেল আমি কি বলি আপনি শুনে, আপনার মেয়ে আমাকে কল করছে, কল করে বলছে তুমি এক্ষুনি আমার সাথে দেখা করো। আমি যেভাবে ছিলাম ওভাবে এসে আপনার মেয়ের সাথে দেখা করি। সে আমাকে বলতেছে আপনি যার সাথে তার এঙ্গেজমেন্ট করেছেন, যার সাথে তার বিয়ে ঠিক করেছেন, সে তাকে বিয়ে করতে চায় না। সে আমাকে বলছে যে তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, দূরে কোথাও নিয়ে যাও, যাতে আমার এই মানুষকে বিয়ে না করতে হয়। কিন্তু আমি সেটা করিনি। আমার বাবা নেই। আমি জানি একজন বাবার কাছ থেকে একটা সন্তানকে দূরে নিয়ে গেলে সন্তানের এবং বাবার কি কষ্ট হতে পারে। আর আপনি একজন শিক্ষক মানুষ, আপনার মেয়েকে নিয়ে যদি আমি দূরে কোথাও চলে যেতাম, আমি কোনো কিছুই করিনি। তারপর মানুষ মনে বেড়াতো যে ওই টিচারের মেয়ে ভেঙে আরেকজনকে বিয়ে করে ফেলছে, সেটা আমি চাই না, তাই ওকে নিয়ে এসেছি। ভেরি গুড, চমৎকার মুখস্থ করছিস। কারে দিয়ে লাগাইছিস স্ক্রিপ্ট? স্ক্রিপ্ট মুখস্থ করাইছিস না? আমার সাথে ফাইজলামি করো। তোর আমি দেখতেছি, তোরে আমি পরে দেখতেছি। আই তুই বাইরা, তোরে দেখ আমি কি করি। শোনো, আমি ভাবছিলাম আমি যদি সবকিছু খুলে বলি তোমার বাবা বিষয়টা বুঝবে, মেনে নেবে। কিন্তু তোমার বাবা খুবই একরোখা একজন মানুষ। যেহেতু উনি এক জায়গায় তোমার বিয়ে ঠিক করেছে, আমার মনে হয় তুমি ওই জায়গাতেই বিয়ে করো। তুমিও সুখে থাকবা, তোমার বাবাও শান্তি পাবে। তোমার কোনো কথা আমার ভালো লাগতেছে না, তুমি যাও, বের হও, যাও, বের হও। ওরে বাঁচাইতে চাইলে আমার চোখের সামনে থেকে দূর করো, দূর করো। কি ব্যাপার, তুমি আমার পিছনে পিছনে আসতেছো কেন? আমি পিছনে পিছনে আসতেছি না, তোমাকে আগায় দিতে আসছি। আমার বাসার রাস্তায় কি আমি চিনি? আমি একা যেতে পারি না, তোমার আগে দিতে পারবো না। তুমি বাসায় যাও, যাও। বাসায় যেতে পারবো না মানে? তোমার কি বাসা থেকে বের করে দিচ্ছে? তোমার যাচ্ছে তাই করো, যাও। ওই বাসায় কেন যাবো এখন এত রাতে? তো দরকার আছে, চল না। এত রাতে কিসের দরকার? বাসা যাও। বললাম তো জরুরি দরকার। তোমার যে ইচ্ছা মন চায় তুমি যাও, আমি যেতে পারবো না, যাও। আশ্চর্য, এই যাও। কি ব্যাপার, আম্মা এখন ওই বাসায় গেল কেন? রিয়া, তুই এমন সিদ্ধান্ত কেন নিতে গেলি? তুই তো কাউকে পছন্দ করার ভালোবাসো, সেটা তুই আমাকে বলতে পারতি। তোমাদেরকে বললে তোমরা কি করতা? ছোটবেলা থেকে আমার কোনো কথার কোনো দাম দিছো? এটা করতে পারবা না, সেটা করতে পারবা না। কোনো ফ্রেন্ডদের সাথে আমাকে বাইরেও যেতে দাও নাই, কিন্তুর সাথে এগুলো কোনোদিন করো নাই। আমাকে পুতুলের মতো তোমরা নাচাইছো সবাই। তোমাদের কথার বাইরে আমি কোনোদিনই যাইনি, কিন্তু এবার আমি বাধ্য হইছি। কারণ আমার ইচ্ছার বিরুদ্ধে যে আমাকে বিয়ে দিতে চায়, তাদেরকে আমি আমার মনের কথা কিভাবে বলবো? আর ওর কথা আমি কিভাবে বলবো? বাবা অলরেডি ওর ব্যাপারে একটা নেগেটিভ ধারণা রাখছে। কিন্তু আমি জানি রনি কত ভালো ছেলে, ও কত কেয়ার করে আমার। তোমরা তো ওকে চিনো না, আমি তো ওকে চিনি। ওকে কি তুই ভালোবাসস? ওর নিয়ে কি তুই সুখে থাকতে পারবি? অবশ্যই আমি ভালো থাকবো।
আমি ভালো না থাকলে তো আমি ডিসিশনই নিতাম না। আচ্ছা ঠিক আছে, তোর বাবার দায়িত্ব আমি নিলাম, আমি তোর বাবারে বুঝামো, তুই ছেলেটাকে ডাইকে নিয়ে আস। সত্যি বলতেছো? সত্যি বললাম। মামা সিরিয়াসলি? অবশ্যই সত্যি বলতেছি। থ্যাংক ইউ সো মাচ মামা। বাবা ডাকছে আমাদের বিয়ের কথা বলার জন্য। চলো তাহলে বাসায় যাই। কেন? এখন তো সব ঠিক হয়ে গেছে, চলো আমরা আজকে সারা রাত ঘুরি।